রাখবেন জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে নাই। সঠিকভাবে দেশ চালাতে পারতেছে না ডক্টর ইউনূস। অন্যদিকে সমন্বয়করা যেই নতুন রাজনৈতিক দল গঠন করতেছে, এই দলটি নিয়েই শুরু হয়েছে এখন নানা রকমের কথা। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো, দেশের যে কোনো মানুষ দেখতে পাবে। তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে। দর্শক, কিছুদিন আগেই যেই সমন্বয়করা বাংলাদেশের মানুষের কাছে নয়নের মণি হয়েছিল, বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়েছিল, সেই সমন্বয়করা আজকের দিনে মার খাচ্ছে, পিটনা খাচ্ছে। সমন্বয়কদেরকে যেখানে পাওয়া হচ্ছে সেখানেই কিন্তু মারা হচ্ছে, অপমান করা হচ্ছে। এর পিছনের মূল কারণটা কি? দর্শক, আপনারা একটা বিষয় সকলেই জানেন যে সমন্বয়করা কিন্তু এখন একটা রাজনৈতিক দল গঠন করতেছে, আর এই রাজনৈতিক দলটা গঠন করার পর থেকেই যেন সমন্বয়করা এখন সাধারণ মানুষের শত্রু হয়ে গেছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি কথা বলা হচ্ছে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, এমন কয়েকটি প্রতিবেদন দেখাতে যাচ্ছি, যেই প্রতিবেদনগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে যেই ছাত্ররা বাংলাদেশের জন্য এত কিছু করেছে, যেই ছাত্ররা বাংলাদেশের জন্য নিজেদের রক্ত দিয়েছে, নিজেদের কথা চিন্তা না করে বাংলাদেশের মানুষের কথা ভেবেছে, সেই ছাত্রদের সঙ্গে আজকে কি করা হচ্ছে। সো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব। আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেখেন, যখন আপনি রাজনীতিতে নাম লেখাবেন, রাজনৈতিক দল তৈরি করবেন, তখন আপনি অ্যাজ এ পলিটিশিয়ান আপনাকে অনেক কিছুই মোকাবেলা করতে হবে। আপনাকে বিপরীত পক্ষের সমালোচনা সহ্য করতে হবে, জনগণের সমালোচনা সহ্য করতে হবে, রাজপথে মার খেতে হবে, মিথ্যা মামলায় জেল খাটতে হবে, জীবনও যাইতে পারে, পরিবার বিপদে পড়বে, গুম হইতে পারেন, অনেক কিছু হইতে পারেন। আর এটার মেইন কারণ হচ্ছে আপনি ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন। তো ক্ষমতার জিনিসটা যখন ক্ষমতায় থাকে অনেক মজা, আর যখন না থাকে ক্ষমতাটা, আজকের দিনে আওয়ামী লীগের পরিণতি দেখে আর কোনো কিছু নিশ্চয়ই বলার নাই। এই যখন পরিস্থিতি, ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে একটা আলোচনা সামনে আসছে যে পৃথিবীর 3টি দেশের 3টি দলকে তারা অনুকরণ করে নতুন যে রাজনৈতিক দল সেটাকে সামনে আনতে যাচ্ছে। আর এই কথা স্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে। তো 3টি দেশের মধ্যে আপনার এখানে কে আছে? পাকিস্তান আছে। পাকিস্তানের কোন দল? ইমরান খানের যে দল আছে, পিটিআই। আরেকটা দেশ হচ্ছে আপনার তুরস্ক। তুরস্কের যিনি আছেন ওনার নাম হচ্ছে আপনার এরদোয়ানের যে দলটা, এই দলটাও তাদের অনুকরণের জায়গায় আছে। এছাড়াও আরো একটি দল আছে তাদের, সেটা হচ্ছে ভারত। তবে ভারতের যে ব্যক্তিটাকে তারা পছন্দ করছে, যে দলটাকে, আমারও খুবই পছন্দের একটা দল, বিজেপি না, কংগ্রেসও না, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে প্রায় 26 বছর পর অরবিন্দ কেজরিওয়ালের এই আম আদমি পার্টি কিন্তু এবার পরাজিত হয়েছে, সেখানে বিজেপির ঝান্ডা উন্মুক্ত হয়েছে। তার মানে এটাও সামহাও পড়ে গেছে দলটা। যাই হোক, এখন এই যে 3টা দেশের 3টা দলকে, 3টা ব্যক্তি কেন্দ্রিক দলকে আপনার এই অনুসরণ করে বৈষম্য বিরোধীরা নতুন দল সাজাতে যাচ্ছেন। যখনই এই ঘোষণা আসলো, ঘোষণা আসার পরপরই প্রথমবারের মতন রাজনৈতিকভাবে সমালোচনা বলেন, ধাক্কা বলেন, এটা শিকার হয়েছে ছাত্রদের দলটা বা তাদের এথিক্সটা বা চিন্তাটা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এমনকি বিএনপির খুবই প্রভাবশালী একজন আমরা যদি ধরি রাজনীতিবিদ, মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি বলছেন যে 3 দেশের 3 আদলে দল গড়তে চায় বৈষম্য বিরোধীরা। বাংলাদেশে এত মহান নেতা থাকতে এই দেশে বড় হয়ে বিদেশের নেতাদের প্রতি এত আগ্রহ কেন? এখন এটা হইতে পারে যে এই দেশে তারা যে অনুসরণ করবে, অনুকরণ করবে, এই 3টা দলের মধ্যে তাদের কোনো আদর্শ নাই। আওয়ামী লীগও নাই, বিএনপি তো তারা পায় না, আর জামাতকেও পায় না। তো তারা অনুসরণ করবে কাকে? যার কারণে ছাত্ররা মনে করছে যে দা ওয়ে তাদের উত্থান হয়েছে, যেভাবে তারা সামনে আসছে। তো পৃথিবীতে অনেক দল এভাবে সামনে আসছে, আইসা ক্ষমতাকে তারা কি বলা যে মানে আরোহণ করতে পারছে, এন্ড দেন তারা তাদের জনপ্রিয়তাও তৈরি করতে পারছে। আলাল সাহেব বলছেন যে সংবিধান মানলে জাতীয় সংসদ আগে দিতে হবে, মানে জাতীয় সংসদ নির্বাচন, দেশ সংস্কারে 31 দফা দিয়েছে বিএনপি, অন্যদের পরামর্শ নিতে আমরা প্রস্তুত। তো এখানে বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন, আবার সরকারের সমালোচনা করেছেন যে এনজিও করার, দেশ পরিচালনা করা এক নয়। আর রমজান আসছে, মানুষের কষ্ট বাড়ছে,
দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত। এখন যেই কোল্ড ওয়ারটা চলছে সেটা হচ্ছে যে বিএনপিকে নিয়ে কৌশলে প্রকাশ্যে সমালোচনা করছে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি, মানে তারা তো একটা টিমই। তো বিএনপিও যখন সুযোগ পাচ্ছে তখনই কিন্তু ছাত্রদের ইস্যুগুলোতে তারা টাচ করে যাচ্ছে। ইভেন ছাত্রদের অনেক সিদ্ধান্তকে বিএনপি টেকনিক্যালি মনে করছে যে এটা এই মুহূর্তে উচিত না, এবং এটার পিছনে এই সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায়, তাদের নানান পরিকল্পনা আছে, কিংস পার্টি তৈরি করা হচ্ছে, ইভেন এখানে নানান কিছু তাদের আলোচনার মধ্যে আমরা বুঝতে পারি। তো ছাত্রদের যে দলটা আসছে এটা 3টা দেশকে সংমিশ্রণ কইরা 3-1 ফর্মুলাতে তাদের এই রাজনৈতিক দলটা সামনে আসতে যাচ্ছে। এখন দেখা যাক যে 3 দলকে তারা অনুসরণ করেছে, 3টা দলই 3 দেশে 3 ব্যক্তি কেন্দ্রিক, এমনকি যথেষ্ট পজিটিভলি ভাইব করেছে, আবার পতনও হয়েছে। এখন আমাদের ছাত্রদের দলের কি হয় সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কিছু বিষয় স্পষ্ট জানিয়েছি এবং এটা পুরো বাংলাদেশের জন্যই। প্রথম একটি কথা আমাদের জায়গা থেকে আমরা এটা বলে এসেছি যে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম তাদের জায়গা থেকে সামনে সারিতে নেতৃত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করেছে। এখন আমাদের যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা অগ্রজবৃন্দ রয়েছেন তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে যে আওয়ামী লীগ বাংলাদেশে 5 আগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে, যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। এক্ষেত্রে তারা যদি তাদের নেতৃত্ব না দিতে পারে, এই দায়বদ্ধতা এই তরুণ প্রজন্মের কাছে তাদেরকে আগামী পুরো যে সামনের দিনগুলো রয়েছে যুগের পর যুগ এই দায়বদ্ধতা তাদেরকে বহন করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটা জিনিস স্পষ্ট করে বলেছি, আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে যখন অপারেশন ডেভিল হান্ট হচ্ছে কিংবা যারা আমাদের শহীদ ভাইরা রয়েছেন, আহতরা রয়েছেন, তাদের মামলার সাপেক্ষে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন বিচারিক প্রক্রিয়া হচ্ছে, এই জায়গায় বিভিন্ন রেফারেন্সে যেখানে বাংলাদেশের বর্তমানের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোস্টেড তারা বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রেফারেন্স করছে। এই রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিচারকও হয় তারা ফ্যাসিস্টের দোষর ছিল কিংবা বর্তমানে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে হয়ে রায় দিয়ে এই বিভিন্ন সন্ত্রাসী যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্নভাবে জামিন দেওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে। এই কাজগুলো যদি করা হয় তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি এই যে বিচারিক প্রক্রিয়া এটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, আজকে ওই রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে, হয় তাদেরকে অথবা তাদের যারা নেতাকর্মী। আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায়, কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল আপনারা সহ এই ছাত্র জনতা, তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোসররা ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। এবং এমন যদি কোনো কিছু দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আবারও হয় ওই ব্যক্তি কিংবা ওই প্ল্যাটফর্ম তাদের নামে আমাদের যে আবার প্রতিবাদ সেটি আমাদের জায়গা থেকে শুরু হবে। কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। এই মাসের মধ্যে আমাদের বাংলাদেশে নতুন করে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসছে। বিগত বছরগুলোতে খুনি হাসিনা হতে পেরেছে এ কারণেই, কারণ কতিপয় রাজনীতিবিদ মাঠে অনেক বড় কথা বললেও ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে। বাংলাদেশে এতদিন ধরে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখে এসেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পরিবারতন্ত্র। নিজের পরিবারের মধ্যে ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার যে চেষ্টা। আমরা আপনাদেরকে এখানে স্পষ্ট করে ঘোষণা দিয়ে যাচ্ছি,
তরুণদের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে যে নতুন বাংলাদেশ আসবে এবং এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এখানে ক্ষমতা কোনো পরিবারের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বিগত সময়ে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার ছিল, এই কালচারে আমরা স্পষ্ট করে একটা জিনিস দেখেছি, আমাদের যারা একবার নেতা বনে যান তাদের পা আর মাটিতে থাকে না। তারা এমন ফেরেস্তা লেভেলে চলে যান যে তাদের যদি আপনি ভুল ধরিয়ে দেন তারা আপনাদেরকে জাতশত্রু মনে করা শুরু করে। এই তরুণ প্রজন্ম আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে, আমাদের পা মাটিতে থাকবে এবং আমাদের যে কোনো ভুল শোনার জন্য, শুধরানোর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। এই অভ্যুত্থানের পুরো সময়ে আমরা জনতাকে সামনে রেখে, জনতার দাবিকে সামনে রেখে কর্মসূচি দিয়েছি বলেই 5ই আগস্টে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয়, কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয়। আগামীর রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার। এটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই বাংলাদেশে এতদিন এখানে যারা তরুণ প্রজন্মের অংশীদার আছেন, আমরা যারা রয়েছি, আগে পরিবারে ডিসিশন মেকিং এ আমরা শুধু বসে বসে চুপ করে শুনতাম। এখন আমরা মতামত দেই এবং সেই মতামতটাকে পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ হিসেবে নেয়। এই তরুণ প্রজন্মের যারা রয়েছে, আগামীর বাংলাদেশ নিয়ে যারা ভাবছে, এই অভ্যুত্থানে ভেবেছে, জীবন দিতে প্রস্তুত ছিল, তারা ছিল আমাদের সহযোদ্ধা। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই সহযোদ্ধারা এবং আমরা একই মানসিকতা ধারণ করি, আমরা একই বয়সের, আমরা এই যে জেনারেশনাল কনফ্লিক্ট সেটার বাইরে গিয়ে একই চিন্তা চেতনাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে একসাথে পথ চলতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল বিগত বছরে যুগের পর যুগ ধরে শুধুমাত্র ক্ষমতামুখী ছিল, সেই জায়গায় আমরা এখন থেকে আগামীর বাংলাদেশ হব জনতামুখী। আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিধিগুলো বাছাই করছি, এর ভিতরেও কিন্তু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে মাঝে মাঝে, আমরা সেগুলো সংশোধন করছি। আমরা এই ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি থানা এবং উপজেলায় পৌঁছে যাব এবং আমাদের এই প্রতিনিধিরা এক একজন লিডার হয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে যাবে। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি, এই মাসের মধ্যে আমাদের বাংলাদেশে নতুন করে ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসছে। এই রাজনৈতিক দলের আপনারা যারা আজকে আমাদের সামনে রয়েছেন, প্রত্যেকে এক একজন লিডার, এবং এটি মনে করে আপনারা আপনাদের জায়গা থেকে ওই যোগ্য, দক্ষ, সৎ, এই সৎ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে মানুষগুলো আছে, আপনারা নিজের এক একজন লিডার হয়ে সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার কাজে আজকে থেকে লেগে পড়ুন। আমরা বিশ্বাস করি, আমরা যদি ওই স্পিরিটটাকে সামনে নিয়ে আগামীর বাংলাদেশে কাজ করতে পারি, খুব বেশি দেরি নয়, আগামীর বাংলাদেশের ছাত্র জনতার রায় আপনারাই বাংলাদেশের সংসদে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক দলের নেতাদের কথা শুনে এমন মনে হচ্ছে যে ছাত্ররা শুধুমাত্র বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে বা বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো যে একটা বিপ্লবের কথা আমরা বলতেছি, সেই বিপ্লবটা এনে দিয়েছে। এখন ছাত্রদের আর কোনো কাজ নাই, ছাত্ররা তাদের প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং তাদের লেখাপড়া কন্টিনিউ করবে। কিন্তু দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিলে একটি জাতীয় রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, যে এই দলটার ইতিমধ্যেই সবকিছু কার্যক্রম শেষ হয়ে গেছে। তারা হয়তো এই আর কিছুদিনের মধ্যেই তাদের নিজেদের দলের নাম এবং কে প্রধান হবে না হবে এই সবকিছুই কিন্তু তারা প্রকাশ করবে। এইরকম একটা রাজনৈতিক দল গঠন করার ফলে ছাত্ররা যে বর্তমান সময়ে সমস্ত রাজনৈতিক দলের উপরে চলে যাবে, এটা নিয়েই কিন্তু এখন যারা রাজনৈতিক দল আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, তারা কিন্তু অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে। দর্শক, এই ছাত্রদের দলটাকে নিয়েই বর্তমান সময়ে রাজনৈতিক দলের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তারা ভাবতেছে যে ছাত্রদের দলটা যেটা আসতেছে সেটাই আগামীর বাংলাদেশটাকে শাসন করবে। এই জন্যই কিন্তু তারা এখন ছাত্রদের সঙ্গে যা ইচ্ছা তাই করতেছে। ছাত্ররা এতদিন থেকে যে সাধারণ মানুষের যে একটা ভালোবাসা পেয়ে আসতেছিল, সেই ভালোবাসাটা কিন্তু আর দেখানো হচ্ছে না।
কিন্তু দর্শক, আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট ভিডিও দেখালাম এবং কিছু প্রতিবেদন আপনারা দেখলেন। এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? ছাত্ররা যেই রাজনৈতিক দলটা গঠন করতে চাচ্ছে বা আগামীতে তারা যেই রাজনৈতিক দলটা বাংলাদেশের উপহার দিতে চাচ্ছে, সেই দলটা কি আসলেই ভালো হবে, নাকি তারাও একটা স্বৈরার শাসকের পরিণত হবে? এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।